দিনের পর দিন মাসের পর মাস ভিন রাজ্যে পড়ে থাকা, বাড়ি ফেরার উপায় নেই, স্ত্রী সন্তানের মুখ দেখার সুযোগ নেই, অথচ এছাড়া কোনো উপায়ও নেই। বাংলায় কাজ কোথায়? নিজের এলাকায় কাজের দাবি নিয়ে এবার বাড়ি ফিরছেন মালদার পরিযায়ীরা। ঘন ঘন বৈঠক বসছে। আমের জেলায় আম দরবারে কোন ইঙ্গিত? সরকারের পরিবর্তন হোক, এটা চাইছেন? হ্যাঁ, চাচ্ছি তো। কোনো কাজ কামের জন্য যেন বাইরে না যেতে হয় আমাকে। বদলের ডাক মালদার পরিযায়ী শ্রমিকদের একাংশের। আমের জেলায় আম জনতার মনে তবে কি পরিবর্তন? শুধু ভোট দিতে কেউ 1000, কেউ 1500 কিলোমিটার পথ পেরিয়ে এসেছেন। বিকল্পের ভাবনা নিয়ে পাড়ায় পাড়ায় বৈঠকে বসেছেন গ্রামের প্রবীণরা। চর্চা চলছে ভোট কার দিকে যাবে। প্রথম দফার ভোটের মুখে মহা আলোচনা মালদা বিধানসভার মহিষবাথানি অঞ্চলের রাউত গ্রামে। না, এখানে তেমন কাজ নাই। 2000 বছর থেকে 100 দিনের কাজ তো বন্ধ হয়েছে। যেটা সাধারণ মানুষ কাজ করে খেটে খেত, সেটা পয়সা পেত। এলাকার লোকজন বলছেন, গত বিধানসভা ভোটে তাঁরা তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ 5 বছরে ছবিটা পাল্টে গেছে। এলাকাবাসীর একটা অংশের ভরসা যেন তৃণমূলের ওপর থেকে চলে গেছে। বেড়েছে ক্ষোভ, কারণ এলাকায় কাজ কোথায়? এসআইআরে এদেরও কারো কারো নাম কাটা গেছে। ট্রাইব্যুনালের আবেদনের পর আশা যদি নামটা ওঠে, সেই জন্যই ট্রেনে প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কি করে গ্রামে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। মানে কি কাজ হয়? কাজই তো নাই। যেগুলো বাইরে ইন্টারসিটি ফ্যাক্টরি, যেগুলো তো সব বাইরে, গুজরাট, রাজস্থানের লোক বাইরে কাজ করতে যান? তো কি করবো? বাইরে কাজ করতেই তো। কেন এখানে এখানে কাজ কাম নাই তো কি করে? সংখ্যালঘু পরিযায়ীদের ফেরা এবং মুসলিম ভোট ব্যাংক কোন দিকে যাবে তা নিয়ে চড়ছে রাজনীতি। আমাদের এত খবর আছে যে এবার মুসলিম ভোট 99% আমরা পাবো, জোরের সাথে আমি বলবো। বলছি অনেক কিছু দাবি করতে পারে, 100%-এর মধ্যে 200% ভোট পাবে, এরকম বলে দেয় উত্তর মানুষের। গত বিধানসভা ভোটে মালদা বিধানসভায় প্রথমবার জেতে বিজেপি। গত লোকসভা ভোটে এই বিধানসভা থেকে বিরাট লিড পায় পদ্ম শিবির। এরপর সংখ্যালঘু ভোটের মনবদল নিয়ে নানা অঙ্ক মালদা বিধানসভায়। শুধুই তো ভোট দেওয়া বা জনপ্রতিনিধিকে নির্বাচিত করা নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রত, টিভি 9।